প্রিয় শিক্ষার্থীরা, আমি মাবরুকা আছি ব্ল্যাকবোর্ডের সাথে। আজকে আমরা শিখবো কি করে আঁকতে হয় একটা আনারস। প্রথমে একটা কাগজে আমরা একটা ওভাল বা ডিম্ব আকৃতি এঁকে নিব। আমি এটা একটু গাঢ় করে নিচ্ছি। এবার উপরে পাতাগুলো আঁকার বিষয়। পাতাগুলো আঁকতে হবে জাস্ট কার্ভ লাইন দিয়ে, এভাবে বাঁকা করে মিলিয়ে দেওয়া। আবার ওই সাইড থেকেও আমাদের কিন্তু উপরেও পাতা যাবে, ওখানটায় কার্ভ লাইন দিয়ে মিলিয়ে দেওয়া। এবার আমরা নিচের পাতাগুলো আঁকবো। নিচে একইভাবে কার্ভ লাইন দিয়ে হাফ সার্কেল হাফ সার্কেল, অনেকটা চাঁদ যেভাবে আঁকি সেরকম করে, শুধু পুরা চাঁদটা হবে না। এভাবে দুটা পাতা দেওয়ার পরে এবার উপরের পাতাগুলো দিচ্ছি। এবার নিচে আনারসের নিচে যে একটা অংশ থাকে, সেটার জন্য আমরা সেই ডালটুকু এঁকে নিলাম। এবার এখানেও কিছু পাতা থাকে, তোমরা আনারস কি দেখেছো? এখানেও কিছু পাতা থাকে, কিন্তু সেই পাতাটা আঁকলাম। তিনটা ছোট পাতা দিলাম। এবার নিচের অংশটুকু আরেকটু বড় করলাম। এখন কিন্তু দেখতে প্রায় আনারসের মতো মনে হচ্ছে, তাই না? এখন সবচেয়ে বড় বিষয়, আনারসের গায়ে কি থাকে? কাঁটা। এবার আমরা কিছু আড়াআড়ি দাগ দিব। খুব সহজ, জাস্ট ক্রস করে এই পাশ থেকে এই পাশে জিগজ্যাগ যেটাকে বলে, এইভাবে আমরা দাগ দিব। এবার বিপরীত পাশ থেকে দাগগুলো দিব। অনেকটা বরফির ঘরের মতো, আমরা যে বরফি খাই সেরকম ঘর তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব মজার, তাই না? এ পর্যন্ত শেষ। এবার আমরা কাঁটাগুলো দিব, ছোট ছোট কাঁটা। আনারসের গায়ে ছোট ছোট কাঁটা থাকে, দেখেছো নিশ্চয়ই। এবার আমি বর্ডার লাইনটা একদম প্রপার করে দিচ্ছি। যেহেতু আনারসটা একদম ইভেন থাকে না, আমি একটু চেষ্টা করছি একটু আঁকা বাঁকা কিছু লাইন দিতে। সেটা বরফির ঘরের মতো যে ঘরগুলো আছে আমার, স্কোয়ার ঘরগুলো, সেগুলো ধরে ধরে দিচ্ছি। এবার আউটার লেয়ারের কাঁটাগুলো। এই আমার আনারস আঁকা হয়ে গেল। এবার আমরা কালার করব। কালার করার জন্য প্রথমে আমরা নিলাম হচ্ছে ইয়েলো।
আমি তো প্রথমে হচ্ছে একদম লাইট কালার যেটা আছে সেটা দিয়ে নিলাম, এবার কিছুটা ইয়েলো অকার দিয়ে সাইডের কালার গুলো করে দিচ্ছি। এটা যেন লাইনটা আমার বেরিয়ে আসে বা আমার যেন ডেপথটা বোঝা যায়, সেজন্য এভাবে কালারটা দেওয়া। আমরা বোধহয় কালারের ব্যাপারটা বুঝি সবাই, তাই না? যে একটু ডার্ক দিয়ে হচ্ছে ডেপথটা বোঝানো হয়, একটু লাইট দিয়ে হচ্ছে সারফেসটা বোঝানো হয়। আমরা কি কালার নিয়ে আরেকটা ক্লাস নিতে পারি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে শুধু কালার নিয়ে কোনো ক্লাস নেওয়ার দরকার আছে কিনা। এবার করছি পাতার রং। প্রথমে লাইট গ্রিন দিয়ে নিলাম এবং সেটাও উপরের দিকটা আমি লাইট গ্রিন রাখছি এবং বরাবরের মতো নিচের দিকটা কি হবে ডার্ক গ্রিন। কেন? বিকজ আমরা পাতার ডেপথটা তৈরি করতে পারবো দুইটা কালারের শেডিং এ। নিচেরটাও একইভাবে এবং নিচের ডালটা সেটা আমাদের পুরোপুরি সবুজ না, আরো গাঢ় একটা কালার হবে, মানে সবুজেরই একটা খুব গাঢ় শেড। এন্ড ফাইনালি একটি ইয়েলো টাচ। এবার আমি একটু কিছু কিছু জায়গায়, যেসব জায়গায় একটু কাটা ছিল সেসব জায়গায় গ্রিন দিয়ে একটু আমি হাইলাইট করছি, গ্রিন দিয়ে। ইয়েলো দিয়ে গ্রিনের যে কিছু পোর্শন আমি দিলাম সেটা আমি মিলিয়ে দিচ্ছি যেন হুট করে একদম চোখে না লাগে। এবার সবচেয়ে প্রিয় কাজ, সেটা হচ্ছে বর্ডার করা। আমি জানি না তোমাদের কেমন লাগে, আই লাভ টু ডু বর্ডার্স। আমি একটা মার্কার দিয়ে হচ্ছে কিছু লাইনস করে নিব। পাতায় যে একটু কাটা কাটা থাকে সেটা একটু রেখে, একটু চেষ্টা করছি কাটাটা রাখার, কাটা কাটা ভাবটা একটু রেখে আমি হচ্ছে বর্ডারটা করে নিচ্ছি। এটা কিন্তু খুব কঠিন কিছু না, আমরা গোলাপের পাতা ওইভাবে কাটা দিয়ে আঁকি। আমরা কিন্তু একটা ওভাল থেকে সুন্দর করে একটা আনারস এঁকে ফেললাম, তাই না? এইটা হলো আমাদের আনারস।
আশা করি তোমরা এটা দেখে খুব ভালো করে বুঝতে পারবা কত সহজে আনারস আঁকা যায়, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।